আপু মনে হয় আজকে অনেক ব্যস্ত, তো আপুকে আজকে একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কি খুব কি বেশি অবস্থা? ব্যস্ত? ব্যস্ত বলতে ওই যে হাতে তো অলওয়েজ কাজ থাকেই, এটা একটা রাশের সময়। আচ্ছা আচ্ছা আপু, কাজ যেহেতু অনেক আছে, এখন বর্তমানে মাইগ্রেশন সলিউশনে কিন্তু বেশ কিছু ভিজিট ভিসার সাকসেস আছে। সেটা অবশ্যই। সাকসেস যেহেতু আছে সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন অ্যারাইজ হচ্ছে অনেক বেশি। তো ক্লায়েন্টদের অনেক কিছু মোস্ট আস্কিং কোশ্চেন নিয়ে আমি আজকে আসছি আপনার সাথে একটু কথা বলতে। সমস্যা নেই। আচ্ছা আপু, আমি হচ্ছে কোয়ারিগুলো নিয়ে একটা স্ক্রিপ্ট করেছি যে এই কোশ্চেনগুলো নিয়ে আমরা কাজ করব, এবং যাতে ফিউচারে আমরা ক্লায়েন্টদেরকে আরো বেশি ভেরিফিকেশন করতে পারি যে তাদের জন্য আসলে কি এলিজিবল কোনটা না। তো আমরা আসলে শুরু করি। আপু, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, সেনজেনের যে সাকসেস রেশিওটা আছে সেটা নিয়ে ফার্স্টে একটু জানতে চাচ্ছি যে সাকসেস রেটটা কেমন বর্তমানে। যদি সাকসেস রেট নিয়ে কথা বলতে চাই, এটা আসলে ডিপেন্ড করে ক্লায়েন্টের ফাইলের উপর, যে ক্লায়েন্টের ফাইল কতটা অথেন্টিক, কিংবা ওনার সব ডকুমেন্টস রেডি আছে কিনা, কিংবা উনি আমার মাধ্যমে কাজ করছে, আমি সেটা প্রপারলি ডেলিভার করতে পারছি কিনা ওনার যে ডকুমেন্টসগুলো আছে। তো মেনলি সাকসেস রেট ইটস নট লাইক দ্যাট যে আমি ক্লায়েন্টের সব কিছু হজবরল করে দিলাম তাহলে কখন আমার সাকসেস রেট আসবে না। যদি আমি আমার কোম্পানি থেকে বলি, সেক্ষেত্রে আমরা সবসময় একটা সিকোয়েন্স মেনটেন করি, লাইক ওনার ডকুমেন্ট থেকে শুরু করে ওনার বিজনেস যে ডকুমেন্টস সবকিছু আমরা প্রপার ওয়েতে করি। কোনোটা আমরা নিজেরাও আবার গিয়ে যে ওনার নাই বাট আমরা রেডি করে দেবো, ইটস নট লাইক দ্যাট। ওনার থাকবে, জিনিসগুলো আমরা মেনটেন করে দেবো যাতে ভিসা অফিসার দেখেই বোঝে জিনিসগুলো অথেন্টিক, কোনো ধরনের ফেক নাই, ডকুমেন্টগুলো প্রপার আছে, তখনই কিন্তু সাকসেস রেট নেওয়ার কথা বলার কিছু থাকে না। তো দ্যাট মিনস আপনার যদি আমাদের ক্লায়েন্ট 50 জনের দরকার নেই, আমরা 10 জন ক্লায়েন্ট পাবো, 10 জনের প্রপার ডকুমেন্ট রেডি করবো, সেক্ষেত্রে আমার 10 জনই সাকসেস রেট থাকবে, এবং আমাদের সাকসেস রেট ইনশাল্লাহ 99% আমি বলবো সেক্ষেত্রে। আচ্ছা, তার মানে একদম অ্যাকুরেট ফাইলগুলো নিয়ে কাজ করছেন বলেই মাইগ্রেশন সলিউশনের সাকসেস রেশিও এত ভালো। হ্যাঁ, সেটা অবশ্যই। অ্যাকুরেট ফাইল মিনস আমি এখানে একটু ক্লিয়ার করব, লাইক আমার কাছে অনেকেই আসে যে আপু দরকার হলে আমি টাকা বাড়িয়ে দিব, আপনি কাজ করে দেন। আমাদের ব্যাপারটা এরকম কিন্তু হয় না, মানে তখন আমি ক্লায়েন্টের থেকে টাকা নিব, কিন্তু আলটিমেটলি ওনাকে আমি এটার কোনো সাকসেস এনে দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের কাজগুলো করছি। আমরা যেহেতু মার্কেট ভিজিট করি বা মার্কেট নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমরাও কিন্তু স্যার এই ধরনের অনেক কিছু নিয়ে ফেস করেছি আসলে, যে আমার এটা নেই, আমি আপনাদেরকে টাকা বেশি দিব, আমার কাছে টাকা আছে আমি বাড়িয়ে দিব। তবে আসলে আপু যেটা ক্লিয়ার করলো, এইভাবে ফেক ডকুমেন্টেশন না, আমরা অ্যাকচুয়াল ডকুমেন্টেশন নিয়ে কাজ করি, এবং 100% মাইগ্রেশন সলিউশন চেষ্টা করে সবসময় যাতে প্রসিডিওরটা ভালো রাখতে, কারণ প্রসিডিওরটা যখন একদম সিকোয়েন্স ওয়াইজ হবে তখনই কিন্তু সাকসেস রেশিওটা বাড়ছে। জি। আচ্ছা, নেক্সট আপু চলে যাব যে অনেকেই বলে ভিজিট ভিসাতে যাব, এরপর ওয়ার্ক পারমিটে আসলে আমি কনভার্ট হয়ে যাব, এইটার কি আসলে সুযোগ থাকছে কিনা? এইটা মেইনলি মনে করেন মার্কেটে আমরা যদি মার্কেটে থাকতে চাই কিংবা নিজেদের এক্সিস্টেন্সটা প্রুভ করতে চাই, তো সেই ক্ষেত্রে যে কিছু একটা বলে তো মার্কেটে থাকতে হবে। তো মানে এটা কোম্পানির একটা পলিসি ধরা যায়, যে বলে যে না আপনি ভিজিট ভিসা করেন, আপনি ওখানে গিয়ে নিজে নিজে একটা ওয়ার্ক পারমিট পরে লয়ারকে দিয়ে করাতে পারবেন। বাট আলটিমেট জিনিস কিন্তু এটা না। আলটিমেট জিনিস আপনি ভিজিট করতে যাচ্ছেন, আপনি ওখানে স্টে করার জন্য ওখানে গভর্নমেন্ট আপনাকে কখনোই গিয়ে এটার অ্যাপ্রুভাল দিবে না। রিজন আপনি ওখানে ভিজিট করতে যাচ্ছেন, 2 থেকে 3 মাস থাকলেন, কিংবা আপনি বছরে 2-1 বার গিয়ে ভিজিট করে আসলেন, এতটুকু। বাট ওয়ার্ক পারমিটের ব্যাপারটা ওভাবে কখনোই গভর্নমেন্ট এই ভিসা থ্রুতে অ্যাপ্রুভাল করবে না। আচ্ছা, সেক্ষেত্রে আপু আমরা যেটা ক্লেম করি যে আপনি অ্যাসাইলাম নিতে পারবেন এবং এরপর চাইলে আপনি কাজ করতে পারবেন, ওইটা আমি বলবো একান্ত এটা ক্লায়েন্টের ব্যাপার। আমার শুধু কাজ ওনার ভিজিটের ব্যবস্থা করে দেওয়া, সেটা আমি করে দিব, বাকিটা ক্লায়েন্ট যদি পারে করে নিক, সেটা আমার কোনো মানে আমি এইটা নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না, এটা যার যার কোম্পানি পলিসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। অস্ট্রেলিয়া, কানাডার ভিজিট ভিসার যে পসিবিলিটিটা আছে, এটার জন্য আসলে ইনভিটেশনটা কি সত্যিই গুরুত্বপূর্ণ? এটা কিন্তু অনেক বেশি হাইলাইট হচ্ছে যে ইনভিটেশন রিয়েল না হলে রিজেকশন চলে আসছে, ইনভিটেশন না পেলে আপনার কোনো চান্সেস নেই। তো মানুষ অনেক চিন্তা করে আমার তো আসলে বাইরের দেশে কেউ নেই যে ইনভিটেশন পাঠাবে, তো এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, এটা নিয়ে যদি একটু বলতেন। ইনভিটেশন লেটারটা নিয়ে যদি আমি কথা বলি, মানে মেইনলি ইনভাইটেশন আমরা কখনো যদি রিলেটিভস থাকে, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, অথবা সেনজেনের কোনো কান্ট্রি হোক, সেই ক্ষেত্রে ওনার কোনো রিলেটিভস থাকলে কিন্তু উনি একটা ইনভাইটেশন লেটার নিতে পারে। ইটস মানে এটা ম্যান্ডেটরি না যে আপনার ইনভাইটেশন আছে সেজন্য আপনার ভিসা হয়ে যাবে। এটা একটা আমরা প্লাস পয়েন্ট কিংবা অপশন হিসেবে ধরতে পারি, যে এটা আপনার প্রোফাইলটাকে একটু ভারী করছে, যেটার কারণে ভিসা অফিসার চিন্তা করবে যে না ওনার তো রিলেটিভস আছে, ওকে ফাইন, একটা বাড়তি
অপশন হওয়া। কিন্তু ইনভাইটেশন থাকলে কখনো এটা মনে করার নেই যে হ্যাঁ আপনার 100% আপনার সাকসেস হয়ে যাবে কিংবা আপনি ভিজিটের জন্য যেতে পারছেন। আমি বারবারই বলছি, আপনার যখন ইনভাইটেশন লেটার প্লাস হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার যেই বিজনেস রিলেটেড ডকুমেন্টস অথবা আপনার যত ধরনের ডকুমেন্টস সবগুলো যদি পেপার যদি একেবারেই আপনার একদম অথেন্টিক থাকে, প্লাস ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সবকিছু, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কখনোই ভিসা অফিসার বলবে না যে আপনার ভিসা হবে না। আর অস্ট্রেলিয়া কানাডার ভিসা নিয়ে কি বলবো, সেটা আপনারাই ভালো করে জানেন। ভিসা অফিসারের মুডের উপর ডিপেন্ড করে। ভিসা অফিসার যদি ভাবে যাচ্ছে আমি ওনাকে দিয়ে দিব, দিয়ে দেয়, আর যদি চিন্তা করে যে না ওনার কোটি কোটি টাকা আছে দিবে না, তারপর আলটিমেটলি দেয় না। তো জিনিসটা হচ্ছে আমি একটু বলবো যেটা আপনি বললেন যে কোটি কোটি টাকা আছে দিচ্ছেন, আবার অনেকে দিয়ে দিচ্ছে, তো এইখানে আসলে কোশ্চেনটা চলে আসে ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি। আমাদের কিন্তু মার্কেটে এ থেকে শুরু করে সি ক্যাটাগরি পাবলিক আছে। এমন অনেক মানুষ আছে যারা ইলাইট প্রোগ্রাম নিয়েও যেতে চাচ্ছে, অথবা এমন অনেক আছে যারা একদম হচ্ছে লো ক্যাটাগরিতে আছে। তো সবার একটা হেডেক থাকে যে আমার যে ক্যাপাবিলিটিটা আছে ফিনান্সিয়ালি, বা আমার যতটুকু ব্যাংক ব্যালেন্স আছে এটা কি হচ্ছে ইনাফ কিনা। তো এই ক্ষেত্রে ফিনান্সিয়াল যে ক্যাপাবিলিটিটা আছে সেটা অনেক বেশি শো করা কি ভালো, বা এটার কি কোনো অ্যাডভান্টেজ আছে? ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে আপনি ব্যাংক ব্যালেন্স যতটা শো করতে পারেন, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন যতটা আপনি প্রপার ওয়েতে দেখাতে পারেন, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। সেই ক্ষেত্রে আপনার একটু চান্সেসটা বাড়ে, এছাড়া আর কিছু না। আচ্ছা আচ্ছা, তো এরপর আসলে আমি ফিউচার পসিবিলিটি নিয়ে একটু জানতে চাচ্ছি। যেমন হচ্ছে আমাদের এই যে ওয়ার্ল্ড কাপ গেল, লাস্ট ওয়ার্ল্ড কাপ, ওই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিজিট ভিসা হয়েছে। তো এরকম সামনে কোনো প্রোগ্রাম রেখে কি এরকম কোনো পসিবিলিটি আছে? যেমন হচ্ছে ওয়েস্টার্ন কালচার কান্ট্রিগুলোতে কিন্তু ওই ক্রিসমাস ডে এই টাইপের যে অকেশনগুলো আছে, এই সময়গুলোতে ভিজিটরদের সংখ্যা অনেক বেড়ে যায়। তো এই যে সামনে ক্রিসমাস ডে বলেন, 6 মাস পর হোক বা 4 মাস পর যদি কোনো অকেশন থাকে, সেটাকে সামনে রেখে কি আসলে এই রেশিওর কোনো ওঠানামা হচ্ছে বা কোনো পসিবিলিটিস বাড়ছে কিনা, সেটা যদি। খুবই ভালো কোশ্চেন সাইনি। আপনি যেটা বলেছেন যে ক্রিসমাস অথবা যেটা স্টার সানডে থাকে, এইসব প্রোগ্রামগুলোর জন্য ওয়েস্টার্ন কালচারের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোর জন্য মানে ভিসা রেশিও হ্যাঁ এখানে খুবই হচ্ছে গিয়ে ভালো একটা ভিসা রেশিও, মানে হচ্ছে রিজেকশনের হারটা খুব কম থাকে। এটা রিজন হচ্ছে ওরা ওদের কান্ট্রিটাকে রিপ্রেজেন্ট করতে চায়। তো রিপ্রেজেন্ট করার জন্য ওরা তখন কি করে, যারা হচ্ছে এই ধরনের ভিসার জন্য অ্যাপ্লাই করে ওদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। আর প্লাস হচ্ছে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ধরনের কালচার কিংবা এই ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য যারা হচ্ছে গিয়ে বাইরের কান্ট্রি ভিজিট করতে চায়, তাদের কিন্তু 3 থেকে 4 মাস আগে ভিসার জন্য অ্যাপ্লাই করা বেটার, কারণ হচ্ছে ওই টাইমটাতে খুব রাশ থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আপু সামারাইজেশন তো এটাই আসলো যে যদি হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলো নিয়ে যেহেতু রেশিও খুবই ভালো, তো কেউ যদি অ্যাসিওর করতে চায় যে না সামনে আমি ক্রিসমাস অথবা স্টার সানডে সামনে রেখে আমি ভিজিট ভিসাতে হচ্ছে যেতে চাচ্ছি, তাহলে কিন্তু তাদেরকে হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশনগুলো করতে হচ্ছে রিসেন্টলি। সেটাই। ঠিক আছে আপু, অনেক অনেক ধন্যবাদ এই এত কাজের মাঝখানে আমাকে সময় দেওয়ার জন্য। সমস্যা নেই, আশা করি যে আমাদের ক্লায়েন্টদেরও হেল্প হবে আমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে। থ্যাংক ইউ। তারপরে যদি কারো কোনো কোয়ারিজ থাকে আমাদের অফিসে আসবেন অথবা আমাদের কমেন্ট বক্সে আপনার কোয়ারিজগুলো লিখতে পারেন। ধন্যবাদ।